বুঝাও যায় না, নামাজ আদায় করতে আফসোস লাগে আমাদের নামাজীদের অবস্থা দেখে। তারপরে কাছে আসে যদি কেউ আসে তখন হাত দিয়ে ইশারা নামাজের মধ্যে, এরকম লোক আছে। নামাজটা পড়তে হবে আমাদের সাহাবায়ে কেরামের মতো, মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন শুধু যে মুমিন মুসলমান আর শুধু যে মানুষদের উপরে আল্লাহ নামাজ দান করছেন এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নামাজ আমি আল্লাহ পৃথিবীর যত মাখলুক আছে, পৃথিবীর যত সৃষ্টিজীব আছে, সমস্ত সৃষ্টিজীবের মধ্যে আমি আল্লাহ নামাজ দান করেছি। সুবহানাল্লাহ। এই নামাজটা সমস্ত সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ দান করেছে। যার যার অবস্থান থেকে এই নামাজটা সমস্ত প্রাণী, তারপরে সমস্ত মাখলুকাত এই নামাজ আদায় করে। আর এই নামাজের জন্য 5 ওয়াক্ত আযান দেওয়া হয়, আযান 5 ওয়াক্ত আযান দেওয়া হয়। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতাদেরকে পাঠাইয়া দেন। আসমান থেকে আল্লাহ ফেরেশতা জমিনের মধ্যে নাজিল করেন 5 ওয়াক্ত নামাজের সময়। ওই সমস্ত ফেরেশতারা আসিয়া আযানের সময় বলতে থাকেন, ওরে আল্লাহর বান্দা, কাজ কাম থেকে ফারেগ হয়ে যাও, কাজ কাম থেকে ফারিগ হইয়া নামাজের জন্য মসজিদের মধ্যে চলে যাও। পুরুষ যারা আছো মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করো, আর মহিলা যারা আছো ঘরের মধ্যে সময় মতো নামাজ আদায় করো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ নির্ধারিত সময় মোতাবেক আদায় করতে হয়। পুরুষ যারা আছো মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করো, মহিলা যারা আছো ঘরের মধ্যে সময় মতো নামাজ আদায় করো। নামাজ যদি সময় মতো আদায় না করো তাহলে তোমাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত আছে। নামাজ যদি সময় মতো আদায় না করো, প্রত্যেক ওয়াক্তের সময় তোমাদের জন্য জাহান্নামের আগুন প্রজ্বলিত হবে। এই আগুন দিয়ে তোমাদেরকে জ্বালানো হবে। জোহরের নামাজ পড়ছেন না, এই জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। আসরের নামাজ পড়ছেন না, মাগরিবের সময় পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। মাগরিবের নামাজ পড়ছেন না, এশা পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। এশার নামাজ পড়ছেন না, পুরাটা রাত্রি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। শুনো রে মুমিন, পড়ো রে নামাজ, সময় যায় রে চলিয়া, জাহান্নামে জ্বলছে আগুন নিবাও নামাজ পড়িয়া। শুনো রে মুমিন, পড়ো রে ফজর, সময় যায় রে চলিয়া, জাহান্নামে জ্বলছে আগুন নিবাও ফজর পড়িয়া। শুনো রে মুমিন, পড়ো রে জুহর, সময় যায় রে চলিয়া, জাহান্নামে জ্বলছে আগুন নিবাও জুহর পড়িয়া। শুনো রে মুমিন, পড়ো রে আসর, সময় যায় রে চলিয়া, জাহান্নামে জ্বলছে আগুন নিবাও আসর পড়িয়া। শুনো রে মুমিন, পড়ো রে মাগরিব, সময় যায় রে চলিয়া, জাহান্নামে জ্বলছে আগুন নিবাও মাগরিব পড়িয়া। শুনো রে মুমিন, পড়ো রে এশা, সময় যায় রে চলিয়া, জাহান্নামে জ্বলছে আগুন নিবাও এশা পড়িয়া। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে দিয়ে
মুমিন মুসলমানদেরকে আল্লাহ জানাইয়া দেন, ও মুমিন মুসলমান, আল্লাহর বান্দি, আল্লাহর বান্দা, নামাজের সময় হয়ে গেছে, নামাজ আদায় করো সময় মতো। আর যদি নামাজ না পড়ো তাহলে তোমাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত। শুধু যে জাহান্নামের আগুন প্রস্তুত এমনটা নয়, আরো কঠিন শাস্তি আছে। ফজরের নামাজ পড়ছেন না, না পড়ার কারণে জোহর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরের মধ্যে ২০ সাপ নিযুক্ত করবেন। কিতাবের মধ্যে আসছে ২০ সাপ, যেই সাপের চক্ষু থাকবে আগুনের ফুলকির মতো, চক্ষু থাকবে আগুনের ফুলকির মতো, এমন লম্বা থাকবে এক দিনের রাস্তা। এরকম ভাবে লম্বা সাপ আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে নিযুক্ত করবেন। আর এই সাপগুলা দংশন করবে, এক একটা দংশনের সঙ্গে সঙ্গে ৭০ গজ নিচে আপনি চলে যাবেন, আবার উঠবেন, আবার দংশন করবে, এইভাবে দংশন করতে থাকবে। জোহরের নামাজ পড়ছেন না, আসর পর্যন্ত দংশন করতে থাকবে। আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত এইভাবে সাপ কবরের মধ্যে দংশন করতে থাকবে। মাগরিবের নামাজ পড়ছেন না, এশা পর্যন্ত এইভাবে দংশন করতেই থাকবে। আর যদি নামাজি হয়ে যান, দুনিয়ার কোনো চিন্তা নামাজের মধ্যে আনলে চলবে না। নামাজটা পড়তে হবে খুশুখুদুর সঙ্গে। সাহাবায়ে কেরাম যেইভাবে নামাজ পড়ছেন, আল্লাহর পয়গম্বর যেইভাবে নামাজ পড়ছেন, সেইভাবে আমাদের নামাজ আদায় করতে হবে। এইভাবে নামাজ কেমনে পড়বেন এর একটা দৃষ্টান্ত যদি দেই তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আল্লাহর একজন ওলি হাতেম বলখি রাহমাতুল্লাহি আলাইহি, তখনকার যুগ শ্রেষ্ঠ ওলি ছিলেন। উনার কাছে একজন আসলেন হযরত আসেম রাহমাতুল্লাহি আলাইহি। তিনি আসিয়া আল্লাহর ওলি হাতেম বলখি রাহমাতুল্লাহি আলাইহিকে একটা প্রশ্ন করলেন যে, হাতেম বলখি রাহমাতুল্লাহি আলাইহি, আমি যে নামাজটা পড়ি, নামাজের মধ্যে তো আমার মনোযোগ লাগে না, নামাজের মধ্যে আমার ধ্যান লাগে না, নামাজের মধ্যে আমার মনোযোগ আসে না। এমন কোন পরামর্শ আপনার কাছে আসেনি যেই পরামর্শটা যদি আমি ফলো করি, সেই পদ্ধতি যদি আমি অবলম্বন করি, নামাজের মধ্যে আমার মনোযোগ আসবে, এমন কোন পদ্ধতি আপনার কাছে আছে? বলছেন হাতেম বলখি রাহমাতুল্লাহি আলাইহিকে হযরত আসেম রাহমাতুল্লাহি আলাইহি। হাতেম বলখি রাহমাতুল্লাহি আলাইহি হযরত আসেম রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, নামাজের মধ্যে যদি আপনার মনোযোগ আনতে হয়, নামাজের মধ্যে যদি ধ্যান খেয়াল আনতে হয়, তখন কিন্তু আমি হাতেম বলখি রাহমাতুল্লাহি আলাইহির নামাজকে তোমার ফলো করতে হবে। আমি হাতেম বলখি যেইভাবে নামাজ আদায় করি সেইভাবে তোমার নামাজ আদায় করতে হবে। হযরত আসেম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আপনার মতোই নামাজ আদায় করব, আপনাকে অনুসরণ করেই নামাজ পড়ব। আপনি একটু আমাকে বলে দেন কেমনে কেমনে করে নামাজ পড়ি। হাতেম বলখি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি যেই সময় ওযু করবে সেই সময় থেকে তোমার একটা নিয়ত আনতে হবে যে হাতেম বলখি আমাকে এমন এমন ভাবে ওযু করার কথা বলেছে। হাতেম বলখি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন নামাজের উদ্দেশ্য নেই, নামাজ পড়ার প্রতি যখন খেয়াল আমার আসে, আমি তখন ওযু করি। আমি দুই ধরনের ওযু করি। প্রথম একটা ওযু করি, যেই ওযুটা করার সময় আমার একটা উদ্দেশ্য থাকে, আমার একটা নিয়ত থাকে। আমি যতগুলা পাপ কাজ প্রকাশ্যভাবে করি, জাহিরি ভাবে করি, এই জাহিরি ওযুর মাধ্যমে যেন আল্লাহ, এই জাহিরি ওযুর পানির মাধ্যমে যেন আল্লাহ, এই প্রকাশ্যে মানুষের সামনে যেই সমস্ত গুনার কাজ করি, এই সমস্ত গুনাহগুলোকে আল্লাহ যেন জড়াইয়া দেন। সুবহানাল্লাহ। লোক সম্মুখে, মানুষের সম্মুখে যেই সমস্ত গুনার কাজ করি, এই গুনাহগুলা যাতে এই জাহেরি ওযুর পানির মাধ্যমে যেন আল্লাহ জড়াইয়া দেন, আল্লাহ আমার এই গুনাহগুলোকে যেন মাফ।
দুই নম্বরে আমি যেই উদ্দেশ্য নিয়ে নামাজ আদায় করি, ওযু করি, দুই নম্বরে যেই ওযুটা করি তার নাম হলো বাতিনি ধরনের ওযু। বাতিনি ওযু যখন আমি করি এই উদ্দেশ্যটা নিয়েই আমি ওযু করি। যেই গুনাহগুলা কেউ দেখে না, একমাত্র আল্লাহ দেখেন। বলেন তো দেখি, আমরা যদি লুকাইয়া কোনো গুনাহ করি, মানুষে দেখে না, দেখেন কে দেখেন? সবাইকে লুকানো যায়, কিন্তু একজনকে লুকানো যায় না। এই সত্তার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। দুনিয়ার সবাইকে লুকানো যায়, কিন্তু আল্লাহকে লুকানো সম্ভব নয়। রমজানের দিনের বেলা দরজা বন্ধ করে যদি ডাইলের বড়াও খায়, কেউ দেখে না, দেখেন কে? পানির মুড়ে যদি ডুব দিয়া পানি খায়, কে দেখেন? আল্লাহকে লুকানো সম্ভব? মুসলমান ভাইরা আমার, হাতেম বলখি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুই নম্বর যেই ওযু করি বাতিনি ওযু, এই ওযু করার সময় আমি এমন একটা উদ্দেশ্য নেই যেই গুনাহগুলা দুনিয়ার কোনো মানুষ দেখে না, আমার ফ্যামিলির লোকেরা দেখে না, আমার পাড়া প্রতিবেশীর লোকেরা দেখে না, সমাজের লোকেরা দেখে না, দেশের লোকেরা দেখে না। একবারে গোপনে গোপনে যেই সমস্ত গুনার কাজগুলা করি, এই গুনাহগুলা বাতিনি ওযুর পানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে দে। এমন একটা উদ্দেশ্য নিয়ে আমি বাতিনি ওযু করার পরে যেই উদ্দেশ্য নেই, যখন আমি নামাজের মুসল্লার মধ্যে হাতেম বলখি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাতিনি ওযু করার পরে যখন আমি নামাজের মুসল্লার মধ্যে যখন দাঁড়াই, তখন আমি এমন একটা নিয়ত করে ফেলি যে আমার সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে আছেন, আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছি। আচ্ছা, নামাজ যেই মুহূর্তে আমরা পড়ি তখন কার সামনে আমরা দাঁড়াই? কথা বলেন, কার সামনে? কাকে আমরা সিজদা করি? আল্লাহকে সিজদা করি। হাতেম বলখি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওরে আসেম রাহমাতুল্লাহ, আমি যেই মুহূর্তে নামাজের মধ্যে দাঁড়াই তখন আমি এমন একটা উদ্দেশ্য নিয়ে নামাজের মধ্যে দাঁড়াই যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছি, আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি। আচ্ছা বলেন তো দেখি, আমরা নামাজের মধ্যে যেই সূরা পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলা শুনেন কি শুনেন না? নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে আমরা সূরা পড়ি, আমরা আল্লাহর প্রশংসা করি, তৌফিক টুকুন দান করছেন। এই জন্য আমরা সকলেই সেই মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার লক্ষ্যে হৃদয়ের গভীর থেকে সব টুকুন আবেগ এবং ভালোবাসা উজাড় করে দিয়ে মুসলমানের কণ্ঠে বলিষ্ঠ আওয়াজের দ্বারা পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের 114 খানার অন্যতম সূরা সূরাতুল বাকারা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের সাথে মিল রেখে বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা দিগর গোসাই আমেনা আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। দয়াময় আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসকে সামনে রেখে নামাজের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে মুখতাসর কিছু আলোচনা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, নামাজ এমন একটা ইবাদত, ইসলামের ভিত্তি কয়টি? পাঁচটি। ইসলামের পাঁচটি ভিত্তির অন্যতম একটা ভিত্তির নাম হলো নামাজ। ইসলামের অন্যতম একটা বিধানের নাম হলো নামাজ। মাঝে মধ্যে যদি কথা বলার দরকার লাগে একটু কথা বলবেন। ইসলামের ভিত্তি পাঁচটি, পাঁচটির অন্যতম একটা ভিত্তির নাম নামাজ। এটা ইসলামের বিধান, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর ফরজ করে দিয়েছেন।
এই নামাজ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজটা এমন গুরুত্বপূর্ণ একটা বিধান যে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে অসংখ্য অগণিত জায়গার মধ্যে নামাজ কায়েম করার কথা আল্লাহ বলছেন। বুঝা গেল নামাজটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আমরা দুনিয়ার বুকে কোন জিনিসের প্রতি যখন গুরুত্ব দেই তখন কিন্তু এই জিনিসটার প্রতি বেশি মনোযোগ দেই, বেশি খেয়াল দেই, বেশি তাগিদ দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে নামাজ কায়েম করো, নামাজ পড়ো, একবার বললেই চলতো, কিন্তু আমি আল্লাহর কাছে নামাজটা এমন গুরুত্বপূর্ণ একটা বিধান, এমন জরুরি একটা বিধান, এই কারণে আমি আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে এক জায়গায় নামাজ কায়েম করো না বলিয়া আমি আল্লাহ ৬২ জায়গার মধ্যে নামাজ আদায়ের কথা আমি আল্লাহ বলে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, এবং নামাজটা যে তোমরা আদায় করবা, তোমরা নামাজ রুকুকারীদের সঙ্গে নামাজ আদায় করতে হবে। নামাজটা যে তোমরা আদায় করবা, এই নামাজটা তোমরা রুকুকারীদের সঙ্গে নামাজ পড়তে হবে। নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিধান। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপর যে দিয়েছেন, আল্লাহর হাবিবের উপর যত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন ওহীর মাধ্যমে দান করছেন, কিন্তু নামাজ এমন একটা বিধান যেই বিধানটা কিন্তু আল্লাহ ওহীর মাধ্যমে কিন্তু দান করেন নাই, ওহীর মাধ্যমে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত বিধি বিধান নাজিল করে দিয়েছি ওহীর মাধ্যমে জানাইয়া দিয়েছি, ওহীর মাধ্যমে নাজিল করে দিয়েছি, কিন্তু নামাজ এমন একটা বিধান যেই বিধানটা কিন্তু আমি আল্লাহ ওহীর মাধ্যমে আমার হাবিবের উপর নাজিল করে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে আমার হাবিবকে ৭ আসমান দেখাইয়া ৭ জমিন দেখাইয়া, এমনকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মেহমান বানাইয়া বিদায়ের মুহূর্তে তার উম্মতদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ৫ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ বিধান, আল্লাহ বলেন যে ওহীর মাধ্যমে আমি দেই নাই। নামাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে মেরাজের রজনীতে আমি আল্লাহর কাছে আনছি, ৭ আসমান দেখাইছি, ৭ জমিন দেখাইছি, দেখানির পরে আমি আল্লাহর আরশে আজিমের মেহমান বানাইছি। অবশেষে তার উম্মতদেরকে উপহার হিসাবে আমি আল্লাহ ৫ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। লম্বা ইতিহাস, লম্বা ইতিহাস। প্রথমে দিয়েছিলেন ৫০ ওয়াক্ত, ৫০ ওয়াক্ত। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ৫০ ওয়াক্ত নামাজ প্রথমে ফরজ করে দিয়েছিলেন। এই নামাজগুলা নিয়ে অন্যান্য পয়গম্বরদের নিকটে আল্লাহর হাবিব, আপনি যদি ইহতিমাম ও গুরুত্ব সহকারে নামাজ আদায় করেন তাহলে আপনার সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবীকে জানাইয়া দিয়েছেন, ওগো নবীজি, আপনি আপনার নামাজি বান্দাদেরকে, আমার নামাজি বান্দাদেরকে, আপনার নামাজি উম্মতদেরকে আপনি জানাইয়া দেন, তারা যদি ইহতিমাম ও গুরুত্ব সহকারে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ তাদের রিজিকের অভাব দূর করে দেন। রিজিকের অভাব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। তারা ইহতিমাম ও গুরুত্ব সহকারে নামাজ আদায় করে, রিজিকের কোনো অভাব নাই, কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া দেন,
ডান হাতে আমলনামা দেন। আল্লাহু আকবার। একজন মুমিন ডান হাতে আমলনামা পাওয়ার পরে কত যে খুশি হয়, আল্লাহু আকবার। এইগুলা বর্ণনা দিয়ে আমি আপনাদেরকে শেষ করতে পারবো না, এমন খুশি হয়। কিয়ামতের কঠিন ময়দানে মুমিন বান্দা যখন ডান হাতের মধ্যে আমলনামা পাবে, তখন এমন খুশি হবে, এমন খুশি হবে, খুশি হইয়া দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, আনন্দের সীমা থাকবে না। তার বাবার কাছে গিয়ে বলবে, বাবা দেখো আমি ডান হাতের মধ্যে আমলনামাটা পাইছি। মার কাছে গিয়ে বলে, মা গো দুনিয়াতে আমি নেক আমল করার কারণে আজ আল্লাহ আমাকে পুরস্কার হিসাবে ডান হাতের মধ্যে আমলনামা দিয়েছেন। স্ত্রীর কাছে যাবে, গিয়ে বলবে, ও আমার প্রাণের স্ত্রী, দুনিয়াতে আমি নামাজ ছাড়ি নাই, ইহতিমাম ও গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিলাম, যার কারণে আল্লাহ এই কিয়ামতের কঠিন ময়দানে আমাকে ডান হাতের মধ্যে আমলনামা দান করেছে। ডান হাতের মধ্যে আমলনামা পাইবে। আর যদি নমাজের সঙ্গে যদি মনোযোগ থাকে না, নমাজের প্রতি কোনো খেয়াল থাকে না, তখন ডান হাতে আমলনামা পাইবে দূরের কথা, কবরের মধ্যে অশান্তি আর অশান্তি। মৃত্যুর পরে প্রথম ঘাট হলো কবর। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। আখিরাতের প্রথম ঘাটই হলো কবর। এই কবরের মধ্যে কবরের হিসাব যাদের উত্তীর্ণ হবে, কবরের হিসাবের মধ্যে প্রত্যেকটা ঘাট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহজে হিসাব নিকাশ শেষ করে দিবেন। আর কবরের মধ্যে যিনি আটকা পড়ে যাবেন, সব ঘাটের মধ্যে তিনি আটকা। আল্লাহু আকবার। ইহতিমাম ও গুরুত্ব সহকারে যারা নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে পুরস্কৃত করবেন। কবরের আযাব আল্লাহ উঠাইয়া দিবেন, ডান হাতের মধ্যে আমলনামা দিবেন, তারপরে আল্লাহ বিনা হিসাবে বেহেশত দান করবেন। মুসলমান ভাইরা আমার, এই যে নামাজ, এই নামাজটা তো আমরা মনে করি শুধু আমরাই পড়ি। এই নামাজটা আল্লাহর যত মাখলুক আছে, সমস্ত মাখলুক এই নামাজগুলো আদায় হয়। স্বয়ং সম্পূর্ণ নামাজ মানুষের আদায় করে। মানুষের নামাজের মধ্যে রুকু আছে, মানুষের নামাজের মধ্যে সেজদা আছে, মানুষের নামাজের মধ্যে কিয়াম আছে, এই সবগুলা মানুষের নামাজের মধ্যে আছে। কিন্তু অন্যান্য যে প্রাণীগুলো আছে, অন্যান্য যেই গাছ বৃক্ষ আছে, এইগুলাও কিন্তু নামাজ পড়ে। সব মাখলুক নামাজ পড়ে। এই গাছ গাছালি এদের নামাজ হলো দাঁড়ানো অবস্থায় তারা আল্লাহর জিকিরের মধ্যে মশগুল। গাছ গাছালি তরুলতা এইগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির আদায় করে। তারপরে প্রাণীর মধ্যে গরু, ছাগল, বেড়া, দুম্বা এইগুলা নামাজের মধ্যে যেমনি ভাবে আমরা রুকুর মধ্যে থাকি, এই রুকুর হালতে তারা আল্লাহর জিকির আদায় করে। নামাজের মধ্যে একটা সেজদা আছে। আল্লাহর কিছু প্রাণী আছে, আল্লাহর কিছু মাখলুক আছে, যেইগুলা সেজদার হালতে আল্লাহর জিকির করতেছে। যেমন মনে করেন এই যে সাপ, তারপরে পানির মাছ, এইগুলা সেজদার হালতে আল্লাহর জিকির আদায় করে। নামাজের মধ্যে একটা বৈঠক আছে, আছে না নাই? নামাজের মধ্যে বৈঠক আছে না নাই? নামাজের মধ্যে বৈঠক আছে। এই যে পাহাড় পর্বত, এই পাহাড় পর্বতগুলা কিন্তু বৈঠকের হালতে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বতকে পেরাক মারিয়া দিয়েছেন, এই জমিন যাতে নড়াচড়া না করতে পারে, এই হালতে আল্লাহর জিকিরের মধ্যে মশগুল। দেখেন প্রত্যেক মাখলুক যার যার অবস্থান থেকে এই নামাজ আদায় করে। আর স্বয়ং সম্পূর্ণ এই নামাজটা আল্লাহ আমাদেরকে, মানুষদেরকে আল্লাহ দান করেছেন। একটু আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এই কারণে মুসলমান ভাইরা আমার, এই নামাজটা আমরা গুরুত্ব সহকারে, ইহতিমাম ও গুরুত্ব সহকারে আমাদের পড়তে হবে। আর যদি আমরা গুরুত্ব সহকারে, যদি ইহতিমাম ও গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করি, আমাদের রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন। ডান হাতের মধ্যে আমলনামা দিবেন, ফুলসিরাতের ফুল আল্লাহ রাব্বুল আলামিন বিজলির আকারে পার করাইয়া দিবেন, বিনা হিসাবে আল্লাহ বেহেশত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবীকে জানাইয়া দেন, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে নামাজ পড়ার তাগিদ দেন, আপনার পরিবারকে নামাজের হুকুম দেন, নির্দেশ দেন, আর এর উপরে আপনি অটল অবিচল থাকেন। আমি আল্লাহ আপনার কাছে রিজেক্ট চাই না, বরং আমি আল্লাহ আপনাকে রিজেক্ট দান করি। সুবহানাল্লাহ। এটা একমাত্র নামাজির পুরস্কার। কিসের পুরস্কার? নামাজির পুরস্কার। এই কারণে আমরা ইহতিমাম ও গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। হাত উঠাইয়া দেখাই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে ইহতিমাম ও গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায়ের তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله أكبر. আচ্ছা, সূরা ফাতিহার মধ্যে আল্লাহর প্রশংসা আছে না নাই? প্রথমেই বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি এই সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন। আর রহমানির রহিম, যিনি দয়াময় মহান আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তিনি। ইয়্যাকা না'বুদু, আপনার ওই ইবাদত আমরা করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই আমরা সাহায্য চাই। কার কাছে আমরা সাহায্য চাই? আল্লাহর কাছে। দুনিয়ার কারো কাছে কোনো চাওয়ার জায়গা নয়, চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। হাতেম বলখি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন নামাজের মধ্যে আমি দাঁড়াই, আমি মনে করি আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি, আমার কথাগুলো আল্লাহ শুনতেছেন। তারপরে আমি যেটা মনে করি, ডান দিকে হলো আমার জান্নাত আর বাম দিকে হলো জাহান্নাম। এই নামাজটা যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন। আর এই নামাজটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি কবুল না হয়, তাহলে উপায় নাই, জাহান্নামের দাউ দাউ আগুনের মধ্যে আমার জ্বলতে হবে। কথা বলেন ঠিক কি না? যদি নামাজ কবুল না হয়, তাহলে আমার জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। তারপরে যে চিন্তাটা করেন, তিনি চিন্তা করেন নামাজের দাঁড়ানোর আগে পিছনে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেছেন। আমি একদিকে সালাম ফিরাবো, আর একদিকে সালাম ফিরানোর আর সুযোগ হয়তো নাও হতে পারে। আমার জান আজরাইল আলাইহিস সালাম কবজ করে ফেলবে। তারপরে হাতেম বলখি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তারপরে যে উদ্দেশ্যটা নামাজের মধ্যে আমি নেই, সেটা হলো আমি যে স্থানের মধ্যে নামাজ আদায় করতেছি, আমি মনে করি আমি ফুলসিরাতের পুলের উপরে দাঁড়িয়ে আছি। ওরে মুসলমান ইমানদার, ফুলসিরাতের পুল তো হলো চুলের চাইতে পারির চাইতেও দার, কিন্তু একজন নামাজি ইহতিমাম ও গুরুত্ব সহকারে নামাজ আদায় করেওয়ালা ব্যক্তির জন্য এই ফুলসিরাতের পুল বিজলির আকারে আল্লাহ পার করাইয়া দিবে। হাতেম বলখি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি মনে করি আমি ফুলসিরাতের পুলের উপরে দাঁড়িয়ে আছি। যদি এই নামাজটা আল্লাহর দরবারে যদি কবুল না হয়, তাহলে আমার উপায় নাই, এই মুহূর্তেই আমার ফুলসিরাতের পুলের নিচে আমার
হযরত আইসাম রহমাতুল্লাহি আলাইহি বলেন, আচ্ছা বুঝলাম, এইভাবেই কি নামাজ পড়তে হয়? আচ্ছা এইভাবে আপনি কতদিন যাবত নামাজ আদায় করে আসছেন? হাতেম বলকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এইভাবে আমি 30 বছর পর্যন্ত নামাজ আদায় করতেছি। এইভাবে আমি 30 বছর পর্যন্ত নামাজ আদায় করে আসছি। আচ্ছা বলেন তো দেখি, কেউ যদি নামাজের মধ্যে দাঁড়ানোর আগে এমন একটা উদ্দেশ্য নেয় যে এই যে নামাজের মধ্যে আমি দাঁড়িয়েছি, আল্লাহ আমার সামনে, ডান দিকে হলো আমার জান্নাত, বাম দিকে হলো জাহান্নাম, পিছনে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন, আর যে স্থানের মধ্যে নামাজ আদায় করতেছি এটা হলো ফুলসিরাতের পুল, এমন উদ্দেশ্য নিয়ে যদি কেউ নামাজ পড়ে, তাইলে তার নামাজের মধ্যে মন এদিক সেদিক যাওয়ার সুযোগ আছে? সুযোগ আছে? শয়তান ধোঁকা দেওয়ার সুযোগ আছে না? শয়তান বায়ু ছাড়তে ছাড়তে এই জায়গা থেকে পলায়ন করবে, বায়ু ছেড়ে ছেড়ে এই জায়গা থেকে পলায়ন করবে। এই কারণে আমাদের নামাজের মধ্যে কিন্তু খুশুখুজু নাই। যদি আমাদের নামাজের মধ্যে খুশুখুজু থাকতো তাহলে আমাদের সংসারের মধ্যে আর অশান্তি থাকতো না, আমাদের ঘরের মধ্যে অশান্তি থাকতো না, রিজেকের মধ্যে অশান্তি থাকতো না। এই রিজেকের জন্য আমরা কত কিছু করতেছি। যারা ইহতিমাম ও গুরুত্ব সহকারে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের রিজেকের কোনো অভাব নাই। আল্লাহ রিজেকের অভাব দূর করে দেন। কিন্তু আমরা তো যত্ন সহকারে নামাজ আদায় করি না। এই যত্ন সহকারে সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, এমন মনোযোগ তাদের নামাজের মধ্যে ছিল। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে গিয়ে এক পর্যন্ত পা মুবারকের মধ্যে তীর ঢুকে গেছে, পায়ের মধ্যে তীর ঢুকে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর ঢুকে গেছে, এই তীর কেমনে বাহির করা যায়? সবাই পেরেশান হয়ে গেছেন, অনেক পেরেশানি করতেছেন, অনেক জোরাজুরি করতেছেন তীরটা বাহির করার জন্য। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাও থেকে তো তীর বাহির করা যায় না, কেমনে বাহির করবেন? সবাই মিলে পরামর্শ করলেন যে বিশ্ব নবীর কাছে যাই, বিশ্ব নবী আমাদেরকে সুন্দর একটা পরামর্শ দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর ঢুকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা অনেক জোরাজুরি করছি, অনেক চেষ্টা করছি, কিন্তু ব্যর্থ হয়ে গেছি। আলীর পাও থেকে তো তীর বাহির করা যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কোন একটা পরামর্শ দেন, আর এই পরামর্শ অনুযায়ী আমরা যাতে তীরটা বাহির করতে পারি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তোমরা যদি আমার আলীর পাও থেকে যদি তীর বাহির করতে চাও, তাহলে তোমরা আমার আলীকে নামাজের মধ্যে দাঁড় করাইয়া দাও। সুবহানাল্লাহ। তোমরা যদি আমার আলীর পাও থেকে যদি তোমরা তীর বাহির করতে চাও, এমনিতে বাহির করতে পারবে না। তোমরা আমার আলীর পাও থেকে তীর বাহির করতে হলে আলীকে নামাজের মধ্যে দাঁড় করাইও। একটু আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাঁড় করাইয়া দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে এমন সুন্দরভাবে নামাজের মধ্যে মনোযোগ দিয়েছেন, এমন মনোযোগ সহকারে নামাজ আদায় করতেছেন, মনোযোগ দিয়েছেন, নামাজ পড়তেছেন। অপর দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাও থেকে সাহাবায়ে কেরামগণ তীর বাহির করে নিলেন। সুবহানাল্লাহ। তীর বাহির হয়ে গেল। নামাজ যখন শেষ করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, ওরে আলী, নামাজের মধ্যে তো তোমার পাও থেকে তীর বাহির করা হলো, তুমি কি কোনো টের পাও নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসমকে বলি, নামাজের মধ্যে আমার এমন মনোযোগ লেগেছে, নামাজের মধ্যে আমার এমন ধ্যান এবং খেয়াল এসেছে, নামাজের মধ্যে আমার এমন মনোযোগ লেগেছে, যার কারণে তোমরা আমার
আমার পাও থেকে তীর বাহির করেছো, আমি একটা পিঁপড়ার কামড় পর্যন্ত অনুভব করি নাই। তোমরা যে আমার পাও থেকে তীর বাহির করছো, আমি একটা পিঁপড়ার কামড় পর্যন্ত অনুভব করি নাই। আল্লাহু আকবার। তাদের নামাজটা কেমন ছিল, সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল, আল্লাহর নবীগণের নামাজ কেমন ছিল, আর আমাদের নামাজের অবস্থাটা কেমন? বুঝাও যায় না। অনেক লোককে নামাজে দেখলে যে নামাজ পড়তেছে, আছে না নাই? দেখবেন নামাজের মধ্যে দাঁড়াইলে খাউজ উঠে যায়, তারপরে পোশাক লইয়া খেলা নেলা করে, জায়গা একটু দুলা দেখলে ফুদিয়া সেজদার মধ্যে যায়, আছে না নাই? আছে না নাই? নামাজের মধ্যে যদি একটু দুলা কপালের মধ্যে লেগে যায়, এই দুলা হয়তো বা জাহান্নামের আগুনকে হারাম করে দিতে পারে, কিন্তু এই দুলাটা সরায়, ফুদিয়া নামাজের মধ্যে সরায়। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাক্ষাৎ করেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাক্ষাৎ করেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আপনার উম্মতদেরকে কি উপহার হিসাবে দিয়েছেন একটু বলেন। বিশ্ব নবী খুব খুশি হইয়া বলেন, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আখেরি জামানার পয়গম্বর, আপনার গড়ে আয়ু কম থাকবে, আপনার উম্মতের হায়াত কম থাকবে। আমরা জলিলুল কদর পয়গম্বর, বনি ইসরাইলের নবীগণ এত দীর্ঘ লম্বা হায়াত পাওয়ার পরে, এত সুঠাম দেহের অধিকারী থাকার পরে আমাদের উম্মতেরা কিন্তু 2-4 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে নাই। আপনার উম্মতদের আয়ু কম থাকবে, আপনার উম্মতদের হায়াত কম থাকবে। এত কম হায়াত পেয়ে, এত দুর্বল অবস্থায় তারা এত লম্বা নামাজ কেমনে আদায় করবে? আপনি আল্লাহর কাছে চলে যান। আল্লাহর কাছে পাঠাইলেন, 5 ওয়াক্ত কমাইয়া দিলেন, আবার আসলেন, এইভাবে 9 বার পাঠাইছেন। 9 বার পাঠানোর পরে 45 ওয়াক্ত নামাজ কমাইয়া আসলেন। আসার পরে পয়গম্বর মুসা বলেন, আবার যান। বিশ্বনবী বলেন, না, এবার আর আমি যাইতে পারবো না। 45 ওয়াক্ত কমাইছেন। কমানোর পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আবার যান, আবার যান। বিশ্বনবী বলেন, না, এবার যাইতে আমার আর লজ্জাবোধ হচ্ছে, শরম লাগছে আমার, এখন আর আমি যাব না, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি চলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাযিল করে দিয়া সুসংবাদ জানাইয়া দিলেন, ওগো নবীজি, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, আপনার উম্মতদের তারা দুর্বল থাকবে, এত লম্বা নামাজ আদায় করতে পারবে না, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি কমিয়ে নিয়েছেন, কিন্তু আমি আল্লাহ বিন্দু মাত্র সওয়াব কমাই নাই। আপনি নামাজ কমাইছেন, কিন্তু আমি আল্লাহ নামাজের নেকি কমাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানাইয়া দিলেন, ওগো নবীজি, আপনার উম্মতদেরকে সুসংবাদ জানাইয়া দিবেন, আপনার উম্মতদেরকে বলে দিবেন, তারা যদি ইহতিমাম গুরুত্ব সহকারে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ 5 ওয়াক্তের সঙ্গে 50 ওয়াক্তের সওয়াব দান করে দিব। তারা যদি ইহতিমাম ও গুরুত্ব সহকারে সময় মতো এই 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারে, আমি আল্লাহ তাদের নামায়ে আমলের মধ্যে 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব দান করব। মুসলমান ভাইরা আমার, দেখেন আল্লাহ আমাদেরকে কত দয়া করছেন, আমাদেরকে কত মায়া করছেন। 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, বিশ্বনবী কমাইয়া আনলেন। এখন বলা হয়েছে, আল্লাহ বলেন, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ গুরুত্ব সহকারে আদায় করে, আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব তার নামায়ে আমলের মধ্যে লিখে দিবে। সুবহানাল্লাহ। তো এই নামাজটা যে আমরা আদায় করব, এই নামাজটা আমাদের ধ্যান ও খেয়ালে নামাজ পড়তে পড়তে, নামাজটা আমাদের খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করতে। খুশু খুজু কি জিনিস ভাই?
খুশু হলো নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনার পুরা দেহটাকে আপনার স্থির রেখে একই ধ্যানে একই খেয়ালে নামাজ আদায় করাকে খুশু। কুরআনের ভাষায় আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই সকল কাম ওই সমস্ত লোকেরা ওই সমস্ত মানুষেরা সকল কাম যারা নামাজের মধ্যে নম্রতার সহিত নামাজ আদায় করে অর্থাৎ খুশু খুদুর সঙ্গে নামাজ পড়ে সুবহানাল্লাহ খুশু খুদুর সঙ্গে নামাজ আদায় করে। এবার নামাজের মধ্যে খুশু খুজু কেমনে হয় কেমনে খুশু খুজু আদায় হয় আফসোস লাগে আমরা যে নামাজ পড়ি যখন নামাজের মধ্যে দাঁড়াই দুনিয়ার যা হিসাব আছে সব হিসাব শেষ হয়ে যায় নামাজের মধ্যে দাঁড়াইলে কথা বলেন ঠিক কিনা যত কিছু আছে দেখবেন মেইল ফ্যাক্টরির হিসাব দোকানের হিসাব বাজারের হিসাব দানের হিসাব চাউলের হিসাব যা আছে সব নামাজের মধ্যে আছে না নাই আছে না নাই নামাজটা পড়তে হবে একই ধ্যানে একই খেয়াল তখন কিন্তু আপনার নামাজ কবুল হবে। এই যে আমরা নামাজ পড়ি কারো জন্য নামাজ দোয়া হয় আর কারো জন্য এই নামাজ অভিশাপের কারণ হয় কারো জন্য এই নামাজটা সুপারিশকারী হয় আর কারো জন্য এই নামাজটা আল্লাহর দরবারে সুপারিশ করবে দূরের কথা তার জন্য আল্লাহর কাঠগড়ায় নালিশ করে। এই কারণে নামাজটা আমাদের পড়তে হবে ধ্যান ও খেয়াল।